তার কদিন আগে ভিডিও পেলাম, বলতে 15ই শাবান মসজিদে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এই ভিডিও কেউ দেখেছেন আপনারা? কাফের বলল, কাফের, এদের ঈমান আছে? কথা বলছেন না। যার জবান থেকে এটা বার হচ্ছে নামাজ বেশ্যাখানার থেকে নোংরা, তাদের ঈমান আছে বলে মনে হয়? বলে মসজিদে দল বেঁধে শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শাবে বারাত বলি, ওই দিনে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানা থাকা উত্তম বলেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। 27 রমাদানে দল বেঁধে যাওয়া টিটকিরি ঘৃণা করে, পুজোর থেকেও খারাপ বলছে। আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, মানে কদরের রাতে নামাজ পড়ে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। জলে বলা গেল, কদরের রাতে নামাজ পড়লে নবী বলছেন গুনাহ মাফ হবে। আপনার নিয়ত হচ্ছে আপনি কদর ইবাদত করবেন, আমার নিয়ত হয় না। আমার নিয়ত হচ্ছে কদরের রাতে ইবাদত করব, নামাজ পড়ব, আপনার নিয়ত হয় না, ওনার হয় না, এনার হয় না, তানার হয় না, সবার হয়। গ্রামের যুবকগুলো সবাই যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, খারাপ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, এই সব বেঈমানদের জবান থেকে বার হলো। ভিডিও দেখলাম সোশ্যাল সাইটে, নেটে, বলে কিয়ামতে আমাদের নবীও চিন্তায় থাকবে। কিয়ামতে নবীও চিন্তিত। কেন না? নবী কিয়ামতে চিন্তা করবেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? ওহ, যে নবী দুনিয়া থেকে অন্যের নাম ধরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের কিতাব আছে, তিরমিজি শরীফ, সিয়াসতের কিতাব, আবু আবুল মানাকিব বলে বাবা আছে, আবু আবুল মানাকিব। আল্লাহ রাসূল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জলে বলো, ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জলে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ফাতিমাতুজ জোহরা যখন জান্নাতে যাবেন, আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল জামি', এই হাসরবাসী, গত্তু আফসারাকুম, গত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তিনি এখন পার হবেন, তিনি এখন যাবেন কোথায়? জান্নাতে। হাদিস শরীফে এসেছে, ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল আইন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলছে, আমার মেয়েকে ৭০,০০০ হুর গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বেঈমান বলে নবী চিন্তা করবে কিয়ামতে জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই সব বেঈমানদের কিছু নেটে ভিডিও আমাদের বাড়ির যুবকগুলো এখন দেখা শুরু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? মজবুত আনিমানে মজবুত। হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফ, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয়, আউয়াল মানে প্রথম, ইয়াদখুলু মানে প্রবেশ করে, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। নবী বলছেন, আনা, আমি নবী। বলুন সুবহানাল্লাহ।
তারপরে বলছেন ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবেন, তারপর আমার হাসান যাবেন, তারপর আমার হুসাইন যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হাদিস শরীফের রাবি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? তার মানে ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। মুস্তাদরাক হাকিমের হাদিস ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেছে কলামি ওয়ারাইকুম, ভালোবাসার লোক পিছনে পিছনেই যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের করে ওই কাতারে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। নবী পাকের নিজের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। মা খাদিজাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম পাঠিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আমাদের নবীকে, এত মুহাব্বত। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে কষ্ট করে পাথর ধরে ঝুলে পাহাড়ের চূড়ায় চলে গেলেন, পাহাড়ের মাথায় চলে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহ নবীকে খাবার খানা আগিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে খাবার খানা পৌঁছে দিলেন, আল্লাহ নবীকে খাবার খানা খাইয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা কবুল করে নিয়েছি। আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য কষ্ট করে খাবার খানা আগিয়ে দিয়েছে। ও হযরত জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার হাবিব পাহাড়ের চূড়ায় হাবিবের কাছে আমার হাবিবের স্ত্রী খাবারটা আগিয়ে দিয়েছে। আমি আল্লাহ আমার দরবার এত পছন্দ হয়েছে, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর যত আওলাদ, আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবীর একটাই মাত্র ছেলে হযরতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র নবী একটাই ছেলে যিনি জন্মগ্রহণ করেছেন নবী পাকের অন্য স্ত্রী থেকে। ওনার নাম হযরতে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই,
এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে উনি একা, একদিকে 1000, তারপরও আল্লাহ পাক ওনাকে আল্লাহ জয়ী করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কাফেররা যুদ্ধে গিয়ে খালি খুঁজতেন সেই হলদে পাগড়িটা কই, হলদে পাগড়ি। উনি একাই ময়দান ফাঁকা করে ফেলতেন, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, 3 জন সাহাবা কাফেরদের করে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুঙ্কার দিয়ে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের একটু আটকে দেখাবি। তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। 3 জন। 1 নম্বর আমাদের নবীর নিজের চাচা সাইয়্যিদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবা কাফেরদের বলেছিলেন ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি। তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, কারো যদি আটকাবার ক্ষমতা থাকে তো আটকে দেখাস। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হুজুর আমার দাঁড়িয়ে আছে, এখানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, কানেতে শব্দ খানা পৌঁছে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা বার করে নিয়ে হাতেতে তলোয়ারে উলঙ্গ তলোয়ার খানা নিয়ে বিটেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ কানা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার কারণে বিটেনে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা সামান, আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার জুবাইর এ হলো ইসলামের সবার আগে তলোয়ার উত্তোলনকারী। জুবাইর তুমি হলো প্রথম, তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার ইসলামে তুলতে পারে না। তুমি হলে প্রথম যে দিনের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ রব দবদবা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একবার সৈন্য পাঠিয়েছিলেন মিশর, সেনাপতির দায়িত্ব ছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন যুদ্ধের সেনাপতি, মিশরের জমিনে পাঠিয়েছিলেন। যে উমর ফারুকের জামানায় মিশরটা ফাতে হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। মিশরের নিয়ম ছিল, কুরাইশ কাফেরদের জামানার নিয়ম, জাহেলিয়াতের নিয়ম ছিল, নীল নদের পানিটা শুকিয়ে যেত, একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে ওই নীল নদের ওই শুকনো জায়গায় ঘুরিয়ে তাকে কতল করত, মেরে ওই রক্তটা নীল নদের উপরে ছড়ালে ছিটালে ওদের বিশ্বাস ছিল পানিটা আবার প্রবাহিত হবে। মুসলমানরা জয় করেছে নীল নদ। গভর্নর চিঠি লিখছেন ওমর ফারুককে, হুজুর এই এই বিধান জাহেলিয়াতের যুগে ছিল, এখন তো ইসলামের ছায়া তলে এসেছে, হুজুর নীল নদের পানি বন্ধ, কিছু একটা করে। মানুষ এই নীল নদের পানিতে চাষাবাদ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন, চিঠিতে এ নীল নদ, তোমার প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি,
যদি তুমি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানি আমার দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তোমার পানি আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর মিশরে পাঠিয়ে দিলেন। এই চিঠিটা নীল নদের উপর দেয়া হলো, আল্লাহ পাকের হুকুম, পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলবো, আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ভূমিকম্প হলে জমিনে মারতেন, জমিনে, এ জমিন থামো। আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর, আমি কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহর হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুকের জামানায় মিশরে পাঠিয়েছিলেন সেনাপতির দায়িত্ব আমর ইবনুল আস, যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছেন। তিনজন মিলে একসাথে এসেছিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে উসমান ইবনে তালহা আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই তিনজন একসাথে ৮ম হিজরিতে মুসলমান হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ, হাদিস শরীফের কিতাব এসেছে, জীবনে ১৫০ বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জলে বলো ১৫০ বেশি, একটা তো হারের নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। বলো সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিটা আমার নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো। ওই টুপি হুজুর মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জলে বলবে না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে ঝরঝর করে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে? তলোয়ারের আঘাত আর তীরের দাগ। ওনার বিবি গুলা শরীর ঘেটে ঘেটে দেখে বলছেন, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই আর তলোয়ারের আঘাত নাই। ওহ, ঝরঝর করে কেঁদে কেঁদে বিবিকে বলছেন, গোটা শরীরটা আল্লাহর দ্বীনের জন্য তলোয়ারের আঘাত আর তীরের দাগ হয়ে গেল, তারপর শহীদ হলাম না। হুজুরের বিবি জবাব দিয়েছে, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন, আলোকে জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কোথায় শহীদ হবে? না না, তোমার নসিবে শহীদ না, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন ৮ম হিজরিতে নবীর দরবারে গিয়ে মুসলমান হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে গিয়ে আগে মুসলমান হলেন। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি হাতটাকে একটু টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার মুসলমান হবে না?
ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাপ চাই, মুসলমান তো হব, তবে আমাকে কথা দিতে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলো, আলেমকে জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ৩৫০০ সৈন্য দিয়ে মিশরে পাঠিয়েছেন। উনি মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আপনি আরো কিছু পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো ৪০০০ সৈন্য পাঠিয়েছেন। ৪০০০ চিঠির মধ্যে লিখছেন, এই প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে মোট ৪ জন। এই ৪ জন এক একজন আরো এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি ওই যুদ্ধে একা ১০০০-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাকে বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না, তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি ৫০০০, কম বেশি ৫০০০ তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে পৌঁছে গেলেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী ৩১৩ জন সাহাবাকে নিয়ে বদরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা যুদ্ধের মধ্যে লিপ্ত আছেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছে বাবা, ততদূর ফেরেশতা এসেছে বাবা। সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতাদের সাজিয়ে ওইভাবে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, মানা কাকে বলে, মুহাব্বত প্রেম কাকে বলে দেখেন। দাবি করলে হয় না মানি, দাবি সবাই করে। জুম্মার দিন মসজিদে গেলে মন ভরে যায়, এত মুসল্লি। শুক্রবারে মসজিদে নিচে জায়গা হলো না, ছাদে উঠে গেল। কিছু কিছু মসজিদে ছাদও হলো না, বাইরে চট বিছিয়ে নামাজ হয়। কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? সবই যদি পরিকৃত মুসল্লি হলো, সমাজের দাস এত বাড়লো কি করে বলেন? আপনারাই বিচার করে বলেন। সবই যদি পরিকৃত মুসল্লি, সমাজের চায়ের দোকানটায় লটারি বিক্রি হচ্ছে গিয়ে দেখেন। মুরব্বী চাচাগুলো সব বসে আছেন, চুলদারি সাদা হয়ে গেল। আপনারা যখন আমাদের বয়সে ছিলেন, ছোট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান পাওয়া যেত না। এখন বড় দোকান বাজার অনেক দূরের কথা, ছোট্ট পাড়া বাজারগুলি তো লটারি বিক্রি হচ্ছে। কথাটা ভুল না ঠিক বলেছে আপনারাই বলেন। সমাজ লটারিতে ছেয়ে গেছে, সমাজ লটারি ডুবে গেছে, তাসে ডুবে গেল, মদ জুয়ায় ডুবে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। সামান্য 2 ঘন্টা জলসায় বসে, তবু আবার মোবাইলের নেটটা চালু করে খেলার স্কোরটা চালু করে রেখেছে।
10 মিনিট 15 মিনিট ছাড়া খালি গুগলে গিয়ে সার্চ দিয়ে একটু রিফ্রেশ করে নিচ্ছে, 6 মেরেছে একটা, খেলা জমে গেছে, চলো 10 মিনিট ঘুরে আসি, চ এখন দোয়া হতে এখনো আধ ঘন্টা বাকি আছে, 10 মিনিটে ফাইনাল শেষ, এই লাস্ট ওভার রে খেপা কথা বলে জলসায় বসে বসে মোবাইলে খেলার স্কোর রান দেখছে, কত মহব্বত বলেন আল্লাহ আল্লাহ রাসূলে বলেন একটুখানি কত ভালোবাসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম আল্লাহ আল্লাহর রাসূল মানা না, এটা আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়া, এটা আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়া। কদিন আগে ভিডিও দেখলাম কাবা শরীফের চাতানে বসে গেম খেলছে, দেখেছেন ভিডিওটা নেটে ভাইরাল হয়েছে। কদিন আগে নেটে একটা ভিডিও দেখলাম, এহরাম পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এহরাম অবস্থায় একটা পিঁপড়ে মারলে তাকে দাম দিতে হবে, একটা মশাকে যদি মেরে দেন, মশা ওই ব্যক্তিটাকে ওই মশা মারার জন্য একটা দাম দিতে হবে, পশুকে জবাই করতে হবে। এত কঠিন আল্লাহর বিধান, এত কঠিন, এহরাম অবস্থায় এই সমস্ত কাজ করা যাবে না। এহরাম পরে কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের সামনে বসে মোবাইলে গেম খেলছে, বলে আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্যই এত গজব আমাদের উপরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল, সব কর্মের ফল আমাদের। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश ओ
नजर आते ख्वाबों की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाबों की दरीचे से, काश ओ नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरोआ मलती है, मेरी दीदार हसरात पहरोआ मलती है। नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुर के जलवे में, मुस्तफा का जलवा है, लफ्ज़े कुर के जलवे में, लफ्ज़े कुर के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुर के जलवे में मुस्तफा का जलवा है, के लफ्ज़े कुर के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुर के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला